ফ্রান্সে জাতীয় শোক দিবসের আলোচনায় বাংলাদেশের বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন বাংলাদেশের জন্ম হতো না, ঠিক সেভাবে তার জন্ম না হলে টাঙ্গাইলের সিদ্দিকী পরিবার পরিচিতি লাভ করত না। তিনি তার ভাই কাদের সিদ্দিকীর তীব্র সমালোচনা করতে গিয়ে বলেন, হয়তো টাঙ্গাইলের সিদ্দিকী পরিবার আজ রাজাকার পরিবার হিসাবে পরিচিতি লাভ করত। পরিবার বলতে আমরা রাষ্ট্রবিজ্ঞানীদের কাছে শিখেছিলাম এসেছি একজন নর, একজন নারী, তার সন্তান, বড়জোর বৃদ্ধ পিতা মাতা। কাদের সিদ্দিকী সাহেব আমার পরিবার হলো কোথায়? তবে জনান থেকে বলে রাখি, আমার জন্ম না হলে তোমরা যাকে পরিবার বলো সে পরিবার রাজাকার হতো কিনা তা কিন্তু আমি বলতে পারি না। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে ফ্রান্সে বসে গোলযোগ আওয়ামী লীগ বানাইতে পারো কিনা তাও আমি জানি না। তিনি ফ্রান্স আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে একথাগুলো বলেন। ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ওয়াহিদ বার তাহেরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, এম এ কাশেম, আবদুল্লাহ আল বাকি, এনাম উদ্দিন, কামরুল হোসেন বকুল, লিটন খান, দেলোয়ার হোসেন কয়েস, আতিকুজ্জামান ও ফয়সল আহমদ। অনুষ্ঠানে বক্তারা জাতির জনকের অসমাপ্ত আত্মজীবনীর স্বপ্নগুলো বাস্তবায়ন করতে বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা শেষে 15 আগস্টে নিহত শেখ পরিবারের সকল সদস্যদের মাগফিরাত কামনা করে মুনাজাত ও তবারক বিতরণ করা হয়। ফ্রান্সের প্যারিস থেকে নুরুল ওয়াহিদ, চ্যানেল এস নিউজ।